আচ্ছা, বেশ কয়েকদিন পরে আবার আমরা আমাদের একদম জায়গা থেকে ভিডিও করছি, যে জায়গা থেকে আপনারা দেখেন আমাকে ভিডিও করি, আমি রেকর্ড করি, সেই জায়গা থেকে আজকের থেকে আবার ভিডিও করা শুরু করলাম। কেননা 4-5 দিন একটু বাড়ির বাইরে ছিলাম, ঘুরতে গিয়েছিলাম। আপনারা যারা টেলিগ্রামে যুক্ত রয়েছেন, টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট দিয়েছিলাম। আমি কিন্তু আমাদের যে কমিউনিটি ট্যাব রয়েছে ইউটিউব চ্যানেলের, কমিউনিটি ট্যাবেও কিন্তু পোস্ট করেছিলাম, সেই খবর জেনেছেন। তো ভিডিওর থাম্বনেল পিকচার আছে যেটা দিয়েছি, অন্নপূর্ণা ভান্ডারের একটা বিরাট বড় পরিবর্তন করে দিয়েছে ইতিমধ্যেই। সেই পরিবর্তন নিয়ে আজকের আপডেট। অন্নপূর্ণা যোজনায় আপনারা আবেদন করেছেন, টাকা পাননি, অনেকেই টাকা পেয়ে গেছে। যা যা টাকা পাননি একটু কমেন্ট করে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং আজকে যে আপডেট সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা যেটা রয়েছে, যে মান্থলি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করেছিল ভোটের আগে, এবং তারপরে সেইটার কাজ শুরু হয়ে গেছে, টাকাও অনেকেই পেয়ে গেছে। আবার বেশি সংখ্যক মানুষ কিন্তু এখনো কমেন্ট করছেন আপনারা যে টাকা পাইনি। হ্যাঁ, টাকা অনেকেই পাইনি, এটা অ্যাকচুয়ালি আপনার অনেকের টাকা ঢুকেনি অ্যাকাউন্টে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন, আপনারা যখন প্রথম অনলাইনে আবেদন করেছেন তখন যেরকম ছিল সেই রকম ভাবে কিন্তু এখন একটা অপশন আবার সে আগের মতো হয়ে গেছে। তার মাঝে একটু পরিবর্তন ছিল, সেই পরিবর্তন আবার উঠিয়ে দেওয়া হলো আজকে থেকে। কি আপডেট সেটা দেখুন। যারা অফলাইনে আবেদন করবেন সেটা তো তাদের ব্যাপার, অনলাইনে আবেদন করার ব্যাপারটা আমি বলছি। অফলাইনে আবেদন করলে কোনো কিছু থাকছে না আপনার কাছে। বিএলওর কাছে, অর্থাৎ বুথ লেভেল অফিসার যে আছে আপনার এলাকার, বিএলওর কাছে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছেন, বাস এতটুকু কাজ। কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হলে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার আসে, অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়। আপনি যখন ফর্মটা ফাইনালি সাবমিট করবেন, একদম ফাইনালি সাবমিট করে দেওয়ার পর কিন্তু আপনি যে আবেদন করেছেন তার প্রমাণ হিসেবে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট, একটা অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে আপনার নামে, এবং হেড অফ ফ্যামিলির নাম দেওয়া থাকবে। সেটা আপনার টুকে রেখে দিয়েছেন অনেকেই। কিন্তু সেখানে একটা অপশন ছিল যে ফর্ম ডাউনলোডের অপশন। সেই ফর্ম ডাউনলোডের অপশনটা কিন্তু এখন আর আজকে থেকে আর আপনি পাবেন না, এবং কতদিন পর্যন্ত এটা পাওয়া যাবে না সেটাকে আপডেট কিন্তু এখনো আসেনি আমাদের কাছে। তবে এই মুহূর্তে যদি আপনি চান যে আপনি যা আবেদন করেছেন সম্পূর্ণ ফর্মটা, সেটা সমস্ত তথ্যটা আপনি পিডিএফ ফাইল হিসেবে আপনি ডাউনলোড করতে চান, তাহলে কিন্তু এখন আপনি আর ডাউনলোড করতে পারবেন না। এখন শুধুমাত্র আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদনটা করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন অনলাইনে, সেই মোবাইল নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে যদি আপনি প্রবেশ করেন সেখানে, তাহলে দেখবেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে, হেড অফ ফ্যামিলির নাম দেওয়া থাকবে, এবং পাশে কয় তারিখে আপনি ফর্মটা সাবমিট করেছেন এবং ঠিক কটার সময়, টাইম কি রয়েছে, কত মিনিট কত সেকেন্ড আপনি সেটা সাবমিট করেছেন সেই সময়টা দেওয়া থাকছে। এবং নিচে লেখা রয়েছে ওকে ডান, ঠিক আছে। তো এরকম লেখা রয়েছে। তার পাশে যে ফর্ম ডাউনলোডের অপশনটা, সেটা কিন্তু এখন আর আপনি পাবেন না। তো এটা হচ্ছে এই মুহূর্তে একটা বড় পরিবর্তন, এবং এই পরিবর্তন কতদিন পর্যন্ত থাকবে, আগামীতে এই ফর্ম ডাউনলোডের অপশন আবার এনেবল করবে কিনা গভর্নমেন্ট, সেটা নিয়ে কিন্তু আমরা খোঁজ খবর রাখছি। অবশ্যই আপনাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি শেয়ার করবেন, এবং আপনাদের কাছে যদি কোনো রকম তথ্য থাকে, কোনো ইনফরমেশন থাকে, আপনারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাদের জানাবেন। কেননা আমরা সেই তথ্যগুলো আরো বিশ্লেষণ করে ডিটেলসে আমি আপনাদের জন্য প্রোভাইড করতে পারবো, এবং অবশ্যই আপনার একটা ইনফরমেশনের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু উপকৃত হতে পারে, সবার হেল্প হতে পারে। তাই অবশ্যই আপনাদের কাছে, আপনাদের এলাকার, আপনাদের বিডিও অফিসে, অঞ্চল অফিসে কি কি বিষয় রয়েছে আপডেট, এগুলো লিখে একটু জানাবেন আমাদের। আমরা তাহলে অনেকটাই হেল্প পাবো আপনাদের পক্ষ থেকে, এবং আমরা সবাইকে হেল্প করতে পারবো ভিডিওর মাধ্যমে। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।